আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ। আমি মৃত্তিকা মোস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। চিকিৎসক হয়েও নাগরিক জীবনে নিজেকে সুস্থ রাখার প্রেসক্রিপশন হিসেবে বেছে নিয়েছেন ছাদ কৃষিকে। 5 বছরের অনুশীলনে 3 স্তরে গড়ে ওঠা আয়োজনটি দিচ্ছে সবুজ সৌন্দর্য আর রকমারি ফসল। উদ্যোক্তা বলছেন ছাদ কৃষি দ্রুত সম্প্রসারণে প্রয়োজন সরকারের বাস্তবমুখী পদক্ষেপ। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। শহর ক্রমেই গ্রাস করে নিচ্ছে চাষের জমি। বর্ধিত ঢাকার আফতাবনগর আবাসন এলাকা। এখানে গত 9 বছর ধরে বসতি গেড়েছেন ডক্টর আব্দুল আহেল কাফি খান। নাগরিক জীবনে সুস্থ থাকার প্রচেষ্টায় বেছে নিয়েছেন কৃষির এই আয়োজন। পাচ্ছেন নানামুখী উপকারিতা। এখন তো গ্রীষ্ম সিজন, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কিছু সবজি, কিছু ফল আসে, যেমন বরবটি, ঝিঙা, ঢেঁড়স, বেগুন, চাল কুমড়া, হ্যাঁ, তার পুঁই শাক, হ্যাঁ, অনেক সময় পালং শাকও হয়। আম আসে, আপনার কলা আছে, কামরাগা, সফেদা, আতাফল, হ্যাঁ, ড্রাগন ফল, আঙুর হয়। শহর বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সবুজকেও প্রাধান্য দেওয়া দরকার মনে করছেন তিনি। ঢাকা সিটিতে আমরা জানি কয়েকবারই হচ্ছে দূষিত সিটিতে ফার্স্ট হয়েছে, যে সেই ক্ষেত্রে এটা যদি আমরা মানে সবার নিজের উদ্যোগে, এটা আসলে নিজের উদ্যোগ থেকে যদি করতে পারি, সেই ক্ষেত্রে হয়তো বা ভবিষ্যতে আমরা হয়তো একটা দূষণমুক্ত ঢাকা সিটি হয়তো আশা করতে পারি। নিরাপদ ফসল উৎপাদনের এই ঘরোয়া বিপ্লবটির জন্য দরকার প্রাতিষ্ঠানিক কাঠামো। সরকার যদি উদ্বুদ্ধ হয়ে সবাইকে যদি এভাবে বলেন যে হ্যাঁ আপনারা গাছ লাগান, সেক্ষেত্রে আমার মনে হয় সবাই নিজে থেকে উদ্যুক্ত হয়ে আরো নতুন কিছু হয়তো আসবে। একটা সময় ছাদ কৃষি শখের বিষয় থাকলেও এখন নগর জীবনে যারা বসবাস করছেন, তারা প্রতিনিয়ত অনুধাবন করছেন এর প্রয়োজনীয়তা। যে কারণে সচেতন ব্যক্তি যারা আছেন তারা তাদের ছাদগুলোকে বিন্দুমাত্র খালি রাখছেন না, গাছগাছালি দিয়ে ভরছেন। এর উপকারিতার দিকটা তারা প্রচণ্ডভাবে অনুধাবন করছেন এবং তারা এই কথাও বলছেন যে এখানে সরকারের অংশগ্রহণটা অনেক জরুরি এর সম্প্রসারণের জন্য। একইভাবে তাদের এই ছাদ কৃষির আয়োজন দেখে প্রতিবেশীরা উদ্বুদ্ধ হচ্ছে, যেমনটা আমাদের হৃদয় মাটিও মানুষের ছাদ কৃষি আয়োজন দিয়ে সারা বাংলাদেশে এখন ছাদগুলো এরকম সবুজে ভরপুর হচ্ছে। আব্দুল আহেল কাফি ছাদ কৃষিটি তেমন একটা না। ঢাকার আফতাবনগর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। নোয়াখালীর লোকালয় থেকে নেমেছে বন্যার পানি। স্পষ্ট হতে শুরু করেছে জেলার মৎস্য খাতের ক্ষয়ক্ষতি। হঠাৎ বন্যায় অধিকাংশ পুকুর, জলাশয় ও মৎস্য খামারে প্রায় 615 কোটি টাকার মাছ ভেসে গেছে। আলাউদ্দিন শিবলুর তথ্য ভিডিও চিত্র নিয়ে আল মুকসিদের রিপোর্ট। দীর্ঘটানা বৃষ্টি ও বন্যার পানি হঠাৎ বেড়ে যাওয়ায় কিছু বোঝে ওঠার আগেই ভেসে গেছে 85,000 পুকুর, জলাশয় ও খামারের মাছ। এই আকস্মিক বন্যায় খামারিদের ছিল না কোনো পূর্ব প্রস্তুতি। 10 ফুটের বেশি অতিরিক্ত পানি হওয়ার কারণে আমরা প্রজেক্টগুলো আর কন্ট্রোল করতে পারি নাই। এক রাতে সব ভাসি গেছে। হঠাৎ করে বানের পানি এমনভাবে আসছে যে আমরা কোনো প্রস্তুতি নিতে পারি নাই আমাদের মাছ রক্ষা করার জন্য। এক রাতের ভিতরে সবকিছু শেষ হয়ে গেছে। আমরা প্রায় ব্যাংকে ঋণ আছি, প্রায় 30 লাখ টাকার মতো ঋণ আছি আমরা। বন্যায় বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে বেগমগঞ্জ, সেনবাগ, সোনাইমুড়ি ও সদর উপজেলার মানুষ। হঠাৎ বন্যা হওয়াতে আমরা সেনবাগের প্রত্যেকটা শ্বাসেই আজকে আমরা প্লাবিত হয়ে গেছি, যে আমরা যে মাছটা রক্ষা করব নেট দিয়ে, সেই সুযোগটা আমরা পাই নাই। এখন ব্যাংক লোন নিয়ে বিভিন্ন এনজিও থেকে নিয়ে প্রায় আমার অনেক টাকা লোন আছে। মৎস্য চাষের জন্য কিছু খাদ্য এবং কিছু পোনা অতি দ্রুত আমাদেরকে দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন। জেলা মৎস্য কর্মকর্তা জানান, এখন পর্যন্ত খামারিদের জন্য কোনো সরকারি বরাদ্দ পাওয়া যায়নি। ক্ষতির পরিমাণ আনুমানিক 615 কোটি টাকা। ইতিমধ্যে সংশ্লিষ্ট সকল ধরনের মৎস্য চাষিদের সাথে যোগাযোগ করে আমরা একটা প্রস্তাবনা অথবা সুপারিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেছি। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে সুদমুক্ত ঋণ সহ সরকারি আর্থিক সহযোগিতার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। আগাম শীতকালীন সবজির চাষ করছেন শরীয়তপুরের জাজিরা উপজেলার কৃষক, কিন্তু আবাদ মৌসুমে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তবে আগাম শীতকালীন সবজির বাজার দর ভালো হওয়ায় ক্ষতি পুষিয়ে ওঠার আশা কৃষকদের। শরীয়তপুর থেকে এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। বর্ষার পানি কমতে শুরু করলেই তুলনামূলক উঁচু জমিতে আগাম শীতকালীন সবজি আবাদ করছেন শরীয়তপুরের জাজিরা উপজেলার কৃষক। স্থানীয় কৃষি বিভাগের সহায়তায় মালচিং ও বেড পদ্ধতি, মাচা পদ্ধতি ও
ও নেট হাউসের মাধ্যমে নিরাপদ সবজি উৎপাদন করছেন এ অঞ্চলের চাষিরা, ফলে কমছে উৎপাদন ব্যয়ও। প্রত্যেকবারই সবজি নাগাই, ইটনে আগুন নাগাই, দাম বেশি পাওয়ার জন্য এই বছরও নাগাইছি। জালের লিগে পাখি পুকি আহে না, এই কারণে আমরা জাল দিয়ে বেট করে দিলে, একবার দিয়ে দিলে খরচ কম হয়। 40 থেকে 50,000 টাকা খরচ হয়। যদি ভালো হয় তাহলে আমরা 1 লাখ অথবা 1 লাখ 1.5 লাখ টাকা বিক্রি করতে পারি। আগামীতে সামনে যদি বৃষ্টি বাদল না হয় তো আমরা এই যে ফসল আছে দাম ভালো আছে ইনশাল্লাহ আমরা ক্ষতি পোষাইতে পারব। কৃষকের ব্যয় কমিয়ে নিরাপদ সবজি উৎপাদন ও ফলন বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ। জাজিরা উপজেলায় প্রতি বছর প্রচুর শীতকালীন সবজি আবাদ হয়ে থাকে। বর্তমানে আগাম শীতকালীন সবজি আবাদ হচ্ছে। কৃষকরা মালচিং, বেড পদ্ধতি এবং নেট হাউসের মাধ্যমে গ্যাপ পদ্ধতিতে সবজি চাষাবাদ করছে। এই পদ্ধতিতে চাষাবাদের ফলে কৃষকদের উৎপাদন ব্যয় কমে এসেছে এবং নিরাপদ সবজি উৎপাদন নিশ্চিত হয়েছে। জাজিরায় এবছর প্রায় 315 হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয়েছে 345 হেক্টরে। এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। দর্শক, এই ছিল এখনকার কৃষি সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।